তোমার জন্য পীড়নও লাগে, ঠিক আছে, সহে না যাতনা পীড়ন, এরকম গান আছে না, বহুত গান আছে, ঠিক না? কি হয়? টান লাগে, টান, ঠিক না? মানে ওই যে বলে প্রেমের যাতনা পীড়ন, আরে বলে না পীড়া, অন্তপীড়া, মনোপীড়া, কষ্ট পীড়া। তার মানে কি, তোমার জন্য আমার খারাপ লাগতেছে, তোমার জন্য আমার টান লাগতেছে, এটাই হচ্ছে পীড়ন। তোমার জন্য আমার টান লাগা, কি লাগা? টান লাগা। এখন টান লাগা মানে আসলে কি? এই যে আমরা বলি যে ভাই আমার ওর জন্য টান লাগতেছে, তুমি কেউ এখানে কেউ একজন আছো বলতে পারবা যে ওর জন্য, ওই যে আমরা বলি ওর জন্য আমার টান লাগে, মানে কি লাগে ভাই? আমি ওকে ধরে টানতেছি এরকম কিছু, বা ও আমাকে ধরে টানতেছি এরকম কিছু? তাহলে টান লাগাটা কি? কেন মানে তাহলে কি বুঝাইলো? এই টান মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মায়া, ঠিক আছে? তো পড়তেছে ফিজিক্স, তাহলে তো মায়া দিয়ে লাভ নাই। এই ফিজিক্সের ভাষায় এই টান মানে হচ্ছে মায়াটা কিছু নাই, বল। কি? বল। তার মানে হচ্ছে দুজনের মধ্যে বলের একটা খেলা আছে, ঠিক আছে? কেউ সবল, কেউ দুর্বল। তুমি হয়তো দুর্বল হয়ে গেছো তার প্রতি, তো তোমার ওই জন্যই তার জন্য খুব বেশি মায়া লাগতেছে, খুব বেশি টান লাগতেছে। তোমার তোমার প্রতি তার মায়া নাই, তার মানে তোমার প্রতি তার টানও নাই, এবং সেই জন্য তোমার প্রতি তোমার প্রতি তার কোনো বলও কাজ করে না। ক্লিয়ার কথা? তাইলে এই পীড়ন মানে বললাম মায়া, টান অথবা বল। কি বললাম? টান অথবা বল। আচ্ছা, ওকে। এখন এই যে বললাম টান অথবা যদি বল বলি, ঠিক আছে, পীড়ন সমান সমান, ঠিক আছে? এই যে টান আর বল একই জিনিস, টান আর বল কি একই জিনিস? আচ্ছা, টান আর বল একই জিনিস, তাহলে ফ্যাক্টরটা হচ্ছে যে, আচ্ছা মায়া ভালোবাসা বুঝছি ভাই, এই গবেষণা করা লাগবে না, ঠিক আছে, দুই চারজন গবেষণা করে লাগতে গেছে। বয়স হয় নাই তোমাদের এখনো, এখন আপাতত পড়াশোনা করার বয়স, ঠিক আছে? পড়াশোনা করো, জীবনে বহুত মায়া টান বল এই খেলা দেখতে পারবা, সমস্যা নেই। ওকে, চলো এবার যদি আমি একটু দেখাই বলি তোমাদের যে তাইলে পীড়ন সমান সমান কি বোঝাই। তুমি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছো, তুমি আমার উপরে বল প্রয়োগ করতেছো, তো সে যেই হোক না কেন, বল প্রয়োগ করলে সে কি চুপচাপ দাঁড়ায় থাকবে? দাঁড়ায় থাকবে না। সে কি করবে? নিজে থেকে কি করবে? বল প্রতিরোধ করার চেষ্টা করবে, যে ঠিক আছে তুমি আমার উপর বল প্রয়োগ করতেছো, আমিও তোমাকে বাধা দিলাম। আমি তোমাকে কি করলাম? বাধা দিলাম। এই যে বাধা দিলাম, এখন এই বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু এক একজনের এক এক রকম, ঠিক আছে? এখন ধরো আমি যদি, তুমি যদি ইটের রাস্তার উপরে নিজে নিজে যদি হাত দিয়ে এরকম এরকম বল প্রয়োগ করো, ইটের রাস্তা কিছু হবে? হবে না, কারণ তার শক্তি বেশি, তার যেই অবস্থা, মানে কন্ডিশন, ইট বালু সিমেন্ট দিয়ে যে সেভাবে শক্ত হয়েছে, তোমার হাত তো সেভাবে শক্ত হয় নাই। কথা ঠিক না? তার মানে তুমি তার উপরে বল প্রয়োগ করতে পারতেছো না, কিন্তু তোমার বল প্রয়োগে তার কোনো চেঞ্জ হচ্ছে না, তারপরেও সে নিচের দিক থেকে কি করতেছে? তার স্ট্রং শক্তি তোমার উপরে প্রয়োগ করতেছে, এবং এই জন্যই তুমি সেটা, সেইখানে কোনো পরিবর্তন ঘটাতে পারতেছো না। এখন তোমার উপরে যদি একটা হাতি এসে যদি মনে করে পাড়া মারে, তাহলে সম্ভব? তাহলে কিন্তু সম্ভব না। তুমি হাজার এরকম তোমার ফুল শক্তি ফোর্স মানে প্রয়োগ করলেও জীবনেও হাতের পান নিতে শেষ। তাহলে এই যে সে যেই হোক না কেন, প্রত্যেকেই তার বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, চাপের ঊর্ধ্বমুখী। কি করে? চাপের ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে, সেই বলটাকে বলা হয় এখানে টান। এবং মনে করো কোন একটা বস্তু, এই বস্তুটার ক্ষেত্রফল হচ্ছে 5 মিটার স্কোয়ার। তুমি এই বস্তুর উপরে ফোর্স ক্রিয়েট করতেছো 100 নিউটন। তুমি কি করছো? এই বস্তুটার উপরে 100 নিউটন বল প্রয়োগ করছো, এবং এর ক্ষেত্রফল কত? 5 মিটার স্কোয়ার। এই বস্তুর ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার, আর এই বস্তুর উপর বল প্রয়োগ করছো 100 নিউটন। হিসাব মতে এতক্ষণ যা বুঝাইলাম সেই অনুসারে এই বস্তুটা উপরের দিকেও কি করবে, অর্থাৎ এই বরাবর কি করবে? এক প্রকার বল, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কি করবে? ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এবং ধরো ও 5 মিটার স্কোয়ারে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলো, ধরো তোমার হচ্ছে কত বলা যায়, 80। 80 নিউটন, অর্থাৎ তুমি 100 নিউটন বল দিচ্ছ, এবং তোমার 100 নিউটন বলের প্রেক্ষিতে ও নিচের থেকে 80 নিউটন বল উপর দিকে তুললো। ওর ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার, বল উপর দিকে তুললো 80 নিউটন।
তার মানে যদি আমি বলি যে আচ্ছা এই 5 মিটার স্কোয়ারে 80 নিউটন তুলতেছে, তাহলে ওর যদি ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হইতো, তাহলে কত বল প্রয়োগ মানে ঊর্ধ্বমুখী বল দিত? তুমি কি করবা? ওকে ঠিক আছে, 5 মিটার স্কোয়ারে 80 নিউটন বল দেয়, তাহলে 1 মিটার স্কোয়ারে কত দিবে? 80/5 নিউটন। তার মানে কত? 16 নিউটন। এই যে 1 মিটার স্কোয়ারে সে 16 নিউটন ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলো, এইটাকে বলা হয় পীড়ন। কি বলা হয়? পীড়ন। 1 মিটার স্কোয়ার মানে কি? আমি বহুত বলছি, এটা আর বলবোই না। এই 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে একক ক্ষেত্রফল। প্রচুর পরিমাণে বলছি আমি যে একক কি পরিমাণ কাজে লাগবে তোমাদের বুঝতে হবে। একক সময়, একক ক্ষেত্রফল, একক আয়তন, প্রচুর বলছি। এই যে 1 মিটার স্কোয়ারে কত নিউটন ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, এইটাকে বলা হয় পীড়ন। কি বলা হয়? পীড়ন। একক ক্ষেত্রফলে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাকে বলা হয় পীড়ন। একটু খেয়াল করো তো, তুমি পীড়ন বের করতেছো ঠিক না? 16 নিউটন পাইছো পীড়ন। 16 নিউটন পীড়ন পাইতে তুমি আসলে কি করছো? 80 নিউটন বল, সেটাকে ভাগ করছো কত দিয়ে? 5 মিটার স্কোয়ার দিয়ে। ওকে, বুঝছো বিষয়টা? এখন এই 80 নিউটন মানে আসলে কি? বল। আর এই যে 5 মিটার স্কোয়ার, এটা মানে আসলে কি? ক্ষেত্রফল, ঠিক না? তার মানে পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল। এইবার আমাকে বলো, এমন আরো একটা জিনিস আছে যেটা সমান সমান বল বাই ক্ষেত্রফল। নট অনলি পীড়ন, আমরা তো এটা বুঝলাম যে পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। আরো একটা জিনিস আছে যেটা সমান সমান বল বাই ক্ষেত্রফল। বলো কি? মিথিলা রহমান, পাতলা কাগজের মতো হবে কিনা জানি না, মোটামুটি কাগজের কাছাকাছি যাবে আর কি, ঠিক আছে? যাই হোক, ইনশাল্লাহ না বলি। আচ্ছা, একজন বলছে লিহা চাপ, বিধান মজুমদার চাপ। আচ্ছা, খুব বেশি পারলো না বুঝলাম আর কি, কয়েকজন পারছো। সাউবান পারছে, ফারজানা আক্তার মৌ। ফারজানা আক্তার মৌকে আমি অনেকদিন পর দেখলাম যত সম্ভব। তৌসিফ মজুমদার, রাকিব নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে? রাকিব নিয়মিত ক্লাস করবা। সাদিয়া আক্তার চাপ, সাদিয়া ওয়াফি, এই মেয়েটা রেগুলার ক্লাস করে, ঠিক আছে? ভালো পড়াশোনা করবা মন দিয়ে। তাহলে তুমি দেখো, আমরা জানি যে চাপ সমান সমানও হচ্ছে কই গেল, আমরা জানি যে চাপ সমান সমানও বল বাই ক্ষেত্রফল। এখন যদি পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল হয় এবং চাপ সমান সমানও যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে পীড়ন আর চাপ কি জিনিস? একই জিনিস। তাহলে কি বুঝলাম এতক্ষণ থেকে? এতক্ষণ থেকে বুঝলাম যে পীড়ন আর চাপ একই জিনিস, কারণ পীড়ন সমান সমানও বল বাই ক্ষেত্রফল এবং চাপ সমান সমানও বল বাই ক্ষেত্রফল। যদি তাই হয়, তাহলে চাপের একক যা, পীড়নের এককও তাই। চাপের মাত্রা যা, পীড়নের মাত্রাও তাই। সেম টু সেম। চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেল সমান কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, একই কথা। ক্লিয়ার? আর মাত্রা সমীকরণ কি? এটা চাপেরটা বের করছিলাম, সেই সুবাদে তোমরা বের করে নিবা। যদি বলো বের করতে, তাহলে বের করে নাও যে বল বাই ক্ষেত্রফল। বের করে দেখাই, আমার এগুলো বের করতে খুব ভালো লাগে। বল সমান সমান ভর গুণন ত্বরণ, ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। ওকে, ভরের হচ্ছে এম, ত্বরণ হচ্ছে এল টি ইনভার্স 2, ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে উপরে গেলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে পীড়ন অথবা চাপ, যার কথাই বলো তুমি তার কি মাত্রা, এবং একক কি? প্যাসকেল। তাহলে বুঝতে পারছো? এবার একটা জিনিস দেখো, আমি প্রথমে আসার পর তোমাদেরকে প্রথমত বুঝাইছি বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, তারপরে বুঝাইলাম পীড়ন, তারপরে বুঝাইলাম পীড়ন এবং চাপের মধ্যে সম্পর্ক। বলো তো একটু ক্লিয়ার কিনা? চাপ আর পীড়ন তো প্রায় একই না? একই, ঠিক আছে? একটু ধর, চাপ হচ্ছে উপরের দিক থেকে কাউন্ট করা হয়, ঠিক আছে? পার্থক্যটা কোন জায়গাতে? প্রায় একই। চাপটা ক্রিয়েট করা হয় উপরের থেকে আর পীড়নটা কাউন্ট করা হয় নিচের থেকে। যে নিচের দিকে, অর্থাৎ চাপের বিপরীতে
মানে কি কি বলে, চাপের বিপরীত থেকে বিপরীত দিক থেকে যে বল উদ্ভূত হচ্ছে সেটাকে বলা হচ্ছে পীড়ন। ওকে, বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ঠিক আছে।